হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। তো আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও চলে আসলাম। তো আমি আছি আমার বাবার বাড়িতে। তো আজকে আমি যাবো শ্বশুর বাড়িতে। তো আমার হাজব্যান্ড আমাকে নিতে আসছে আজকে। তো চলো তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করবো, তোমার দেখতে থাকো পুরো ভিডিও। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। তো এখানে কালী মা, মনসা মা আছে, বাবা মহাদেব আছে। তো এই আজকে বৃহস্পতিবার, তো মা পুজো করেছে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড চলে এসছে আমাকে নিতে। আর এইখানে দেখো, ভাই সিঙ্গারা নিয়ে এসছে গরম গরম ওর দাদা ভাইয়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো এই যে দেখো, ওকে আমি এখন খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়ার পর আমরা বের হব বাড়িতে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো ফ্রেন্ডস, ওকে খাইয়ে দিচ্ছি আর ও আমাকে বলছে যে তুমি কেন খেতে খেতে ভিডিও করছো, আমার কি লজ্জা লাগে না? তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বের হব। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যেহেতু আমরা বিকেলে বেরিয়েছি বাড়িতে যাওয়ার জন্য, ও বিকেলেই এসছে আমাকে নিতে। তো এই যে দেখো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করি। তো যাচ্ছি এখন আমরা। আর এই দেখো, রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। রাস্তার মাঝখান দিয়ে গাছ লাগানো আছে, কত সুন্দর ফুলের গাছ। তো এগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি। বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওই জন্য। তো এইখানে এটা হচ্ছে আমাদের বালুরঘাটের এটা গেট। তো এখানে দেখো, এই যে বালুরঘাট পৌরসভা লেখা আছে। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো এই যে যাচ্ছি এখন আমরা। আর এইখানে দেখো, অন্ধকার করে এসছে, হয়তো বৃষ্টি নামবে। তো আমরা বাড়িতে পৌঁছে যাই, তারপরে যেন বৃষ্টি আসে, না হলে তো ভিজে যাব পুরো। রেনকোটও নিয়ে বেরোইনি। তো যাচ্ছি আমরা। এখন বৃষ্টি আসলে কোথাও না কোথাও তো একটু দাঁড়াতে হবে, না হলে ভিজে ভিজে যেতে হবে। তো চলো যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, মেঘ কেমন কালো অন্ধকার করে এসছে। তো আমি এখন ভাবছি মনে মনে যে এই না বৃষ্টি চলে আসে, কারণ রেনকোট নিয়েও বেরোয়নি, ভিজে ভিজে যেতে হবে। আর ও আমাকে বলছে যে মোবাইলটা ভালো করে ধরো, না হলে মোবাইলটা কিন্তু পড়ে যাবে। আর এদিকে আমি বলছি যে আমি ধরে আছি, তুমি চলো আস্তে আস্তে বাইকটা চালাও। তো এরকম করে ভিডিও যাই হোক আমি করিনি। তো একটু ভয় ভয়ও লাগছে, কারণ বাইক চালালে তো হাওয়া একটা লাগে না, ওই হাওয়াতে যদি মোবাইলটা যদি পড়ে যায়। ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে বারবার করে বলছে যে মোবাইলটা ভালো করে ধরো, নাহলে মোবাইলটা বন্ধ করো। তাই আমি বলছি কি, বন্ধ করলে ফ্রেন্ডরা কি দেখতে পারবে। আর এইখানে দেখো একটা মন্দির আছে। মন্দিরটা এটা কিসের মন্দির আমি ঠিক জানি না, কোন ঠাকুরের। তো মন্দিরটা খুব সুন্দর লাগে। তো প্রায় চলে এসেছি পাগলিগঞ্জের ব্রিজের কাছে। তো আমরা এখন যাচ্ছি। তো এই যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো মানে ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। তার মধ্যে বিকেল বিকেলে ওয়েদার। আর এখানে আমি ব্রিজে উঠে গেছি। এই যে দেখো, দুই পাশে ব্রিজ, অনেকটা বড় ব্রিজটা। তোমরা যদি পাগলিগঞ্জের ব্রিজ দেখে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো ওকে বললাম যে এখানে একটু দাঁড়াও, একটু ভিডিও একটু করে নিই। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো, আমার হাজব্যান্ড আর আমি। তো এইখানে দেখো, তো এখানে আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কথা। আর এখানে আমার হাজব্যান্ড বলছে যে বাপ রে বাপ, এরকম করে বলছে। আর আমার এখানে এত হাসি পেয়েছে। তো এখানে এখন তোমাদেরকে কী যেন আমি বলছিলাম। তো আমার হাজব্যান্ড বলছে কি যে তুমি এখানে কিসের মন্ত্র করছো। তো আমার এখানে এত হাসি পেয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো আমাদের মানে প্রায় অন্ধকারও করে এসছে, দেখো মেঘ। তো ওকে বললাম যে চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে আবার বৃষ্টি চলে আসতে পারে। তো আমরা বেরিয়ে পড়লাম ব্রিজ থেকে এখন। আর ব্রিজটা অনেকটাই বড়, মনে হচ্ছে যে শেষই যেন হয় না। তো এখন যাচ্ছি। তো এই যে দেখো, আর এরকম বিকেলে তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমরা ঘুরতে বেরোইনি, আমি যাচ্ছি বাড়িতে। তো অনেকেই আছো যে বিকেলে ঘুরতে ভালো লাগে। তো যাই হোক, তো এখানে বাড়িতে যাওয়ার পথে এখানে দেখতে পেলাম ট্রেন লাইন। তো ট্রেন লাইনটা পার করে যেতে হয়। তো যেহেতু এখানে ট্রেনটা চলে এসছে, তো একটু মানে দাঁড়িয়ে থাকলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু দাঁড়াও, ট্রেনটা দেখি। তো এই যে দেখো, ট্রেনটা যাচ্ছে। তো ছোটোবেলায় না খুব সুন্দর লাগতো, আর এখনও ভালো লাগে, আনন্দ লাগে ট্রেন গেলে। আর এই নিচটা দেখতে পাচ্ছ না, এই ট্রেনটার নিচ দিয়ে এটা হচ্ছে রাস্তা করা আছে বাইক নিয়ে যাওয়ার। তো এইখানে পার হলাম, ট্রেনটাও চলে গেল। তো ফ্রেন্ডস, প্রায় অনেকটা অন্ধকার করে এসছে, আমি এখানে ভিডিওটি শেষ করছি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন হয়ে আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।